আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমরা যা যা দুনিয়াতে করেছো সব কিছুর প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে ব্যক্তি সফল হয়েছে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন পার্থিব জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন মৃত্যু অবশ্যই অবশ্যই হবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না, কেউ বাঁচতে পারবে না। তবে যখন এখানে যারা আছি এই মুহূর্তে আমাদের এখন মৃত্যু হইতে পারে। রাত 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত যদি মাহফিল হয়, বয়ান চলে, বলেন তো যখন গভীর রাতে আপনি বাসায় যাবেন হয়তো অনেকের জন্য বিছানাটা সুন্দর করে বিছিয়ে রাখা হয়েছে। মেয়ে তার বাবা আসবে সেই জন্য বিছানা পরিপাটি করে রেখেছে। স্ত্রী স্বামী আসবে বয়ান শুনে, রাত গভীর যখন হবে তখন ওই বিছানায় গিয়ে যেন শুইতে পারে, আরাম করতে পারে, বিছানাটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলেন তো ওই মুহূর্তে যদি কোনো স্বামী ইন্তেকাল করে, কোনো ভাই ইন্তেকাল করে, কেউ যদি ইন্তেকাল করে যার জন্য বিছানাটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, বলেন তো ওই বিছানার মধ্যে আমার লাশ আপনার লাশটাকে রাখা হবে? কথা বলেন, একটু কথা বলতে হবে। রাখবে না? না, বরং বাসার ভিতরেও আপনাকে ঢুকাবে না। বাইরে থেকে গোসলের ব্যবস্থা করা হবে, কাফন দাফনের ব্যবস্থা করা হবে, বিছানায় কিন্তু আর দেওয়া হবে না। আর মসজিদের মাইকে এলান দেওয়া হবে, অমুকের পুত্র অমুক অমুক টাইমে ইন্তেকাল ফরমায়াছেন। আপনাদের এলাকায় মনে হয় এলান হয় না? হয়। যখন এলান করা হয় আরবি একটা শব্দ ব্যবহার করা হয়, ইন্তেকাল। আরবি শব্দ ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মনে করেন আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। দেখেন এই আব্দুর রহমান যখন ইন্তেকাল করিয়েছে, জীবিত অবস্থায় আব্দুর রহমানের হাত পা ছিল, চোখ কান ছিল, যা যা ছিল সব কিছুই তো এখনো আছে, দাফন তো করা হয়নি। তারপরেও কেন বলা হয় আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, অথচ আমাদের চোখের সামনে তার পুরো বডিটা পড়ে আছে। বোঝা গেল আব্দুর রহমানের ভিতরে একটা জিনিস, যে জিনিসটা আব্দুর রহমানের ভিতরে আগে ছিল এখন নেই, সেটা বের হয়ে আব্দুর রহমানের বডি থেকে অন্য জায়গায় চলে গেছে। যে জিনিসটা আব্দুর রহমানের শরীর থেকে বের হয়ে চলে গেল ওই জিনিসটার নাম হচ্ছে রূহ। আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ রূহ দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের রূহ কিন্তু আল্লাহ একসাথে সৃষ্টি করে রেখেছেন আলমে আরওয়াহ। আলমে আরওয়াতে আমাদের সবার রূহ কিন্তু আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করে রেখেছিলেন। যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে আকবর হচ্ছে, কিন্তু রূহ সৃষ্টি একসাথে। আমাদের এই রূহগুলো সর্বপ্রথম আলমে আরওয়াহাতে ছিল। কোথায় ছিল? সবাই বলেন কোথায় ছিল? আলমে আরওয়াহ থাকার পর স্বামী আর স্ত্রী যখন মিলামিশা করেছে, এই মিলামিশার মাধ্যমে আমার আল্লাহ যখন সন্তান দান করার ফয়সালা করলেন, তখন এই বীর্যটাকে আল্লাহ তাআলা প্রথমে রক্ত বানালেন। রক্ত হওয়ার পর এই রক্তটা গোশত হয়ে গেল, গোশত হওয়ার পর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমার আল্লাহ হুকুম দিয়েছেন এই ভিতরে যেন একটা রূহ চলে আসে। রূহ, এই রূহটা আগে আলমে আরওয়াতে ছিল। মায়ের পেটে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হওয়ার পর মহান আল্লাহ হুকুমে এখন রূহটা চলে আসছে মায়ের পেটে।
এটাকে বলা হয় আলমে বাতন। তাহলে বলেন রূহ আগে কোথায় ছিল? আলমে আরওয়াহ। সবাই বলেন রূহ আগে কোথায় ছিল? আলমে আরওয়াহ। এখন আসছে মায়ের পেটে আলমে বাতন। 10 মাস 10 দিন পর সন্তান যখন মার পেট থেকে জন্মগ্রহণ করে, তখন রূহটা মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসে। আলমে দুনিয়া বলা হয়। যেমন নাকি এখন এই মুহূর্তে আমরা দুনিয়াতে অবস্থান করছি, আমাদের রূহটা এখন দুনিয়ার মধ্যে আছে। এখন আমরা 3 নাম্বার স্তরে আছি। কয় নাম্বার স্তরে? আমাদের রূহটা আগে ছিল আলমে আরওয়াহ, তারপর আসছে মায়ের পেটে, তারপরে আসছে দুনিয়াতে 3 নাম্বারে আছে। কিন্তু এই রূহটা যখন আমার শরীর থেকে বের হয়ে চলে যাবে, তখন বলা হয় ইন্তেকাল করিয়াছেন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির দেহের ভিতরে যে রূহটা ছিল, এই রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তুমি বের হয়ে যাও, বের হয়ে গেছে। এই জন্য মাকে এলান করা হয় অমুকের পুত্র অমুক ইন্তেকাল ফরমাইয়াছেন। তাহলে রূহটা আমাদের শরীর থেকে বের হয়ে গেল, এটা 4 নাম্বার স্তর। বের হয়ে চলে যাবে আলমে বারজাখ। সহজে আমরা যাকে কবর জগৎ বলি, এই শরীর থেকে রূহটা বের দিয়ে আলমে বারজাখে চলে গেল, কবর জগতে চলে গেল। তাহলে কয়টা স্তর হইল? কয়টা? আলমে আরওয়াহ, আলমে বাতন, আলমে দুনিয়া, আলমে বারজাখ। আলমে বারজাখে নির্দিষ্ট সময় থাকা লাগবে। আলমে বারজাখে নির্দিষ্ট সময় থাকার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসর ময়দানে মানুষগুলোকে উঠাবে, তখন এই রূহটা চলে যাবে আলমে মাহশার, আখিরাতে চলে যাবে। তাহলে বলেন তো আমাদের রূহের কয়টা স্টেশন? এই জন্য আমাদের মৃত্যু যখন হয় রূহটা চলে যায়। এই রূহটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। পৃথিবীতে অনেক যন্ত্র আছে, যে যন্ত্রগুলো দিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে আপনার কিডনি ভালো না খারাপ এটা বলে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। অথচ কিডনি আমরা চোখ দ্বারা দেখি না, যন্ত্র দ্বারা বোঝা যায়। আপনার পাকস্থলী কেমন আছে ডাক্তার কিন্তু বলে দিতে পারে পরীক্ষার মাধ্যমে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র বের হয়ে নাই যে যন্ত্র দিয়া বলতে পারবে অমুকের রূহটা অমুক জায়গায় আছে। এমন যন্ত্র কি বের হয়েছে বলেন? না না, কারণ রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিহি। আপনাকে কাফের মুশরিকরা প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। তাহলে রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে রূহটা। এই জন্য আল্লাহর নির্দেশ যখন হবে, তখন এক মুহূর্ত দেরি হবে না, আমাদের শরীর থেকে রূহটা বের হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? যারা নাকি বয়ান শুনতে এসেছেন একটু মুখটা নাড়িয়ে জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক মুহূর্ত দেরি হবে না। মুহূর্ত কাকে বলা হয়? 1 ঘন্টার মধ্যে 60 মিনিট থাকে, আর 1 মিনিটের মধ্যে 60টা সেকেন্ড থাকে, ঠিক কিনা বলেন? এই 60 সেকেন্ডের 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, তখন বলা হবে মেনু সেকেন্ড। 1 সেকেন্ডকে কত ভাগ করা হইলে? কত ভাগ করা হইলে? 100 ভাগ। 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, যে পরিমাণ সময় বের হবে, এই সময়টা কি অনেক লম্বা সময়? কি বলেন? অনেক লম্বা সময়। একটা সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, তাহলে কি পরিমাণ সময়?
এটা মানে বোঝাই তো যাবে না। এই পরিমাণ সময়কে বলা হয় মুহূর্ত। আল্লাহ বলেন যার নির্দিষ্ট সময়টা চলে আসবে মৃত্যু, সাথে সাথে মৃত্যু হয়ে যাবে, এক মুহূর্ত দেরি হবে না, এক মুহূর্ত আগেও আর হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের রূহটা চলে যাবে আলমে বারজাখে। কবরে যখন চলে যাবে আমাদের রূহটা, তখন কবরবাসীদের অবস্থা হবে দুই রকম। বলেন তো কবর মধ্যে যাওয়ার পর মানুষের অবস্থা কয় রকম হবে? আপনাকে জবান বলতে পারেন না, কথা বলেন একটু, কয় রকম হবে? আমি কি কবরস্থানে বয়ান করতেছি নাকি মাটির উপর বয়ান করতেছি? বুঝতেছে না কিছু? কথা বলেন না কেন আপনারা? আমার কথা কি বুঝতেছেন না? একটু কথা বলেন। যারা কবরে যাবে কবরবাসীদের কয় অবস্থা? সবার যে বলেন কয় অবস্থা? দুই অবস্থা। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, অথবা কবর হবে জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। বলেন তো কবর অবস্থা কয় রকম? এক নাম্বার হচ্ছে জান্নাতের অংশ হয়ে যাবে, আরেকটা হচ্ছে জাহান্নামের অংশ হবে। যারা নাকি জান্নাতের অংশের মধ্যে থাকবে তারা ওই সমস্ত লোক যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছিল এবং ঈমান অনুযায়ী আমল করেছিল, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলেছিল। আর যারা আল্লাহর উপর ঈমান আনে নাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলে নাই, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা অংশ। যাদের কবরটা জাহান্নামের একটা অংশ হয়ে যাবে, বলেন তো তারা নাকি সুখে থাকবে না দুঃখে থাকবে? অনেক দুঃখে থাকবে। কবর আযাব ভিন্ন একটা বিষয়। এই কবর আযাবের পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দেবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। তখন কবর থেকে উঠে মানুষগুলো এদিক সেদিক তাকাতে থাকবে। ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথমে যখন ফু দেওয়া হবে فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই কিছু ছাড়া আল্লাহ যাদেরকে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন সিংহে ফুঁক দেওয়ার জন্য বলা হবে, আবার সিংহে ফুঁক দেবে। কয়টা ফুঁক দেবে বলেন? কয়টা? তখন মানুষগুলো উঠে এদিক সেদিক তাকাতে থাকবে। এই দুই ফুয়ের মাঝে ব্যবধান কত বছর হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনান নাফখাতাইনি 40। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বলেন, শোনো দুনিয়ার মানুষ, ইসরাফিল যখন দুইটা ফুঁক দেওয়া হবে, দুইটা ফুঁকের মাঝে ব্যবধান হবে 40। কত? 40। 40 কি? আবু হুরায়রা বলেন قالوا يا أبا هريرة 40 يوما। হে আবু হুরায়রা তুমি বলেছো 40। 40 মানে কি? 40 দিন। আবু হুরায়রা বলে আমি জানি না। قالوا يا أبا هريرة 40 سنة। হে আবু হুরায়রা দুই ফুয়ের মাঝে 40 বছর ব্যবধান থাকবে। আবু হুরায়রা বলেন আমি তো জানি না। قالوا يا أبا هريرة 40 شهرا। হে আবু হুরায়রা দুই ফুয়ের মাঝে ব্যবধান কি 40 মাস থাকবে নাকি? আবু হুরায়রা বলে আমি জানি না। আবু হুরায়রা কিভাবে জানবেন? কারণ নবী তো বলেন নাই। তাহলে বোঝা গেল এখন থেকে নিয়ে 1 লক্ষ বছর পর যদি
কিয়ামত হয়, কিয়ামত হওয়ার এক মুহূর্ত আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই সন্তানটাও কমপক্ষে কবরে 40 দিন থাকতে হবে, অথবা 40 মাস থাকতে হবে, অথবা 40 বছর থাকতে হবে, অথবা 40টা মুহূর্ত থাকতে হবে, নাহলে নবীজির হাদিসটা সত্য প্রমাণিত হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দিবেন। সিংহে ফুঁক দেওয়ার পর মানুষগুলো দাঁড়িয়ে দেখছে তাকাতে থাকবে, তাকাইয়া কি করবে সেটা আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার আল্লাহ বলেন যখন সিংহে ফুঁক দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো যখন রবের দিকে ছুটে চলবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত অবস্থা থাকবেন। কেমন রাগ করবেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াকবিস সামাওয়াতি বিয়ামিনি। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে অর্থাৎ জমিনটাকে হাতের মুঠো নিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। ভালোভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে তার হাতের মুঠো নিয়ে নেবেন। ওয়া ইয়াকবিস সামাওয়াতি বিয়ামিনি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তার ডান হাতে ভাঁজ করে নেবেন। আল্লাহ শক্তি কম না বেশি? কেমন শক্তি! সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুঠো নিয়ে নেবেন, আর আকাশকে আল্লাহ তাআলা ডান হাতে ভাঁজ করে নেবেন। ফায়াকুলু, এই আকাশকে আজ এইভাবে ডান হাতে ভাঁজ করে আল্লাহ বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আজকে আমি বাদশা, পৃথিবীর বাদশারা কোথায়? সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ পৃথিবীতে আসে যখন টাকা পয়সার মালিক হয়ে যায় তখন টাকা পয়সার অহংকার করে, যখন ক্ষমতার মালিক হয়ে যায় ক্ষমতার অহংকার করে, ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষ জুলুম করে। আছে নাকি নাই? আল্লাহ বলেন আজকে আনাল মালিক, আমি বাদশা, আইনা মুলুকুল আরদ, জমিনের অর্থাৎ পৃথিবীর বাদশা আজকে কোথায়? এই অবস্থা দেখিয়া ওই যে যারা নাকি কবরে খারাপ অবস্থায় ছিল, মনে আছে আপনাদের? কারণ কবরে কয় অবস্থা বলেছিলাম? 2 অবস্থা বলেছিলাম। কারোর জন্য কবর হবে জান্নাতের অংশ, আর কারোর জন্য কবর হবে জাহান্নামের অংশ। যারা নাকি জাহান্নামের অংশ ছিল কবরের মধ্যে, তারা তো মনে করেছিল কবরের শাস্তি হচ্ছে সবচেয়ে বেশি শাস্তি, বেশি শাস্তি নাই। কিন্তু হাসরের ময়দানে গিয়া যখন দেখবে যে শাস্তির পরিমাণ আরো বেশি, তখন তারা বলবে হায় রে, কবরে তো ছিলাম, ভালোই ছিলাম। আমাদের মধ্যে দেখবেন সামান্যটুকু যদি মাথা ব্যথা ওঠে, সে মনে করে মাথা ব্যথার মতো ব্যথা আর কোনো রোগ নাই। কিন্তু তাকে যখন আপনি বড় হাসপাতালে নিয়ে যাবেন, পঙ্গু হাসপাতালে নিয়ে যাবেন, তখন সে দেখবে এক এক রোগীর অবস্থা কি, তখন সে মনে করবে মাথা ব্যথার কোনো রোগই না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপভাবে যারা নাকি কবরের শাস্তি অবস্থায় ছিল, হাসরের ময়দানে তাদের অবস্থা যখন আরো খারাপ হয়ে যাবে, তখন তারা কি বলবে সেটা আল্লাহ কোরআন বলে দিয়েছেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা বললে, যারা নাকি কবরে খারাপ অবস্থা ছিল তারা বলবে ইয়া ওয়াইলানা, আমাদের দুর্ভোগ, মাম বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্থিত করলো, যেখানে আমরা ঘুমিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে কে উঠালো?
অর্থাৎ তারা বলবে কবর থেকে আমাদেরকে কে উঠালো, কে উঠালো, আমরা তো ওখানে ভালো ছিলাম। একটা প্রশ্ন ছড়ে দেবে, এই প্রশ্নের উত্তর দিবে মুমিনরা অথবা ফেরেশতারা। আল্লাহু আকবার বলে। আমরা যারা মুমিন আছি আমরা উত্তর দিয়ে দিব আল্লাহু আকবার বলে, অথবা ফেরেশতারা উত্তর দিয়ে দিবে শোনো তোমরা প্রশ্ন করেছো কে তোমাদেরকে কবর থেকে জাগাইলো, কে তোমাদেরকে হাসর ময়দানে টানলো, কেন? আল্লাহ উত্তর শোনো, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন অথবা ফেরেশতারা বলে দিবে আজকের দিন তো সেই দিন যেই দিন সম্পর্কে মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের দিন হচ্ছে কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন সম্পর্কে মহান আল্লাহ ওয়াদা দিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, আজকে হচ্ছে সেই দিন যেই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সত্য সংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন তারা আরো চিন্তায় পড়ে যাবে, কারণ এই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন হচ্ছে ইয়াউমুল হাসর। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুল হিসাব। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুল জাযা। কিয়ামতকে বলা হবে, কিয়ামতের দিনকে ইয়াউমুল হাসর এই জন্য বলা হবে। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আসছিল সব মানুষ হাসর ময়দানে জমা হবে ওই দিন, এই জন্য ওই দিনকে বলা হয় ইয়াউমুল হাসর। আবার ওই দিনে হিসাব নিকাশ দেওয়া হবে, সেই জন্য বলা হয় ইয়াউমুল হিসাব। আবার ওই দিন মানুষকে প্রতিদান দেওয়া হবে, সেই জন্য বলা হয় ইয়াউমুল জাযা। হাসরের ময়দানে মানুষের অবস্থা দুইটা হবে, কিছু কিছু মানুষ পুরস্কার পাবে আর কিছু কিছু মানুষ শাস্তি পাবে। বলেন তো কি কি কয়টা অবস্থা হবে? হাসরের ময়দানে মানুষের কয় অবস্থা? সবাই কয় অবস্থা? কিছু মানুষ পুরস্কার পাবে আর কিছু মানুষ কি পাবে? আমরা কি পাবো? পুরস্কার নাকি শাস্তি? কি নিয়ত আছে, কি আশা আছে আমাদের? পুরস্কার না, অনেকে আছে শাস্তি পাওয়ার আশায় আছে। কে কে আছেন দেখে শাস্তি পাওয়ার আশায়? নিয়ত কার কার আছে? পুরস্কার পাওয়ার কার কার আশায় আছে? বলে আল্লাহ আমাদের সবাইকে হাসর ময়দানে পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যদিও নামাজ না পড়লে চলবে নাকি? নামাজ পড়তে হবে না? তাহলে বলেন দুই অবস্থা, কেউ পুরস্কার পাবে আর কেউ কি পাবে? শাস্তি পাবে। পুরস্কার পাবে যে কাজটা করেছে সেই কাজটা যদি ভালো হয়, শাস্তি পাবে যে কাজটা করেছে সেই কাজটা যদি খারাপ হয়। এই পুরস্কার অথবা শাস্তি যেটাই পাক না কেন আবার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? এক নম্বর হলো যে কাজের উপর সে পুরস্কার পাবে বা শাস্তি পাবে ওই কাজটা যে সে দুনিয়াতে করেছিল তার সাক্ষী থাকতে হবে। আমার সময় শেষ। আচ্ছা, তাহলে কয়টা শর্ত বলে পুরস্কার অথবা শাস্তি পাওয়ার জন্য? কয়টা শর্ত? এক নাম্বার হচ্ছে কাজটা যে সে করেছে তার সাক্ষী থাকতে হবে। দুই নাম্বার ওই কাজটা সংরক্ষিত থাকতে হবে। বলেন কয়টা শর্ত? এক নাম্বার কাজটা যে সে করেছে কি থাকতে হবে? সাক্ষী থাকতে হবে। দুই নাম্বার ওই কাজটা সংরক্ষিত থাকতে হবে, তাহলে না সে পুরস্কার পাবে অথবা শাস্তি পাবে। দুইটাই আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন বাকাফা বিল্লাহি শাহীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াতে যে যাই করছো সাক্ষী স্বরূপ আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। সাক্ষী শুধু আল্লাহ নয়, আল্লাহ তো সাক্ষী স্বরূপ আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন সে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ তথা কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম,
আমি আল্লাহ তাদের মুখের উপর মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পেলাম আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের পা সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে তাদের কান, তাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে তাদের চক্ষু, এবং কি তাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে তাদের চামড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাক্ষী পাওয়া গেল। 2 নাম্বার বলেছিলাম ওই কর্মটা সংরক্ষিত থাকতে হবে। এই সংরক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেই যাই করো না কেন আমি আল্লাহ 2টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। একটা হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, আরেকটা হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা ভালো আমলগুলো লেখে, আর বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লেখে। সব আমল লিখবে না, কিন্তু আরেকজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতার কাজ শুধু মুখ দিয়া যা বলা হয় সেগুলো সংরক্ষণ করা। একজন আলাদা ফেরেশতা। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ দিয়া যে শব্দটা উচ্চারণ করো না কেন আমি আল্লাহ সেটা সংরক্ষণ করে রাখার জন্য সদা তৎপর ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। তাহলে বলেন হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে 2 রকম। কেউ শাস্তি পাবে না, কেউ পুরস্কার পাবে। শাস্তি বা পুরস্কার পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বরে কর্মের উপর সাক্ষী রাখবে, 2 নাম্বার সংরক্ষিত থাকতে হবে। সাক্ষীও আছে, আবার কর্মটা সংরক্ষণও আছে। সময় শেষ আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করা হয়েছে এবং হযরতরা আসতেছেন আলোচনা করবে, সব ওয়াজের উপর সব আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।